প্রিয় দর্শক, এই হচ্ছে মতিঝিল মেট্রো স্টেশনের বাইরের অংশ, যেটি এখান থেকে কমলাপুরের দিকে চলে গেছে। এখান থেকে 1.16 কিলোমিটার বর্ধিতাংশের কাজ চলছে। এখন বর্তমানে উত্তরা থেকে মতিঝিল এই স্টেশন পর্যন্ত মেট্রো রেল চলাচল করছে। সামনে এই রেল লাইনটি চলে যাবে কমলাপুর পর্যন্ত। ইতিমধ্যে সবগুলো স্প্যান বসে গেছে। আমরা কমলাপুরে যাব এবং সেখানকার আপডেট আপনাদেরকে দেখাবো। তো চলুন, এখন মতিঝিল স্টেশন থেকে আমরা যাচ্ছি এদিকে। কমলাপুর পর্যন্ত এই মেট্রো লাইনটির কাজের আপডেট আপনাদেরকে দেখাবো। চলুন। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে মতিঝিল মেট্রো স্টেশনের বাইরে থেকে পিলারের উপর স্প্যানগুলো বসে গেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মেট্রো লাইনগুলোর নিচে, পিলারের নিচে ডিভাইডারের কাজ অনেক এগিয়ে গেছে। সুউচ্চ ডিভাইডার তৈরি হচ্ছে। এটি মাটি ভরাট করে আস্তে আস্তে এই জায়গাটিতে একটি সুন্দর দৃষ্টিনন্দন ডিভাইডার বানানো হবে। কর্মীরা কাজ করছেন। এখানে সুন্দর দৃষ্টিনন্দনভাবে কিন্তু এই রাস্তাগুলোর ডিভাইডার তৈরি করা হচ্ছে এবং এগুলো শেষ হয়ে গেলে এটি পুরোপুরি খুলে দেওয়া হবে যান চলাচলের জন্য। তো আমরা চলুন সামনের দিকে যাই, শাপলা চত্বরের দিকে। বেসিক্যালি আমরা আপনাদেরকে ওইদিকেও দেখাবো। এখন কিন্তু এখানে বাউন্ডারি দিয়ে কাজ চলছে, যেহেতু এটি কিন্তু আর কিছুদিন পরে এই বাউন্ডারিগুলো খুলে ফেলা হবে এবং রাস্তা কিন্তু তখন আগের অবস্থায় ফিরে আসবে, প্রশস্ততা লাভ করবে এবং যানবাহনগুলো সুন্দরভাবে চলাচল করতে পারবে। এখন যেভাবে চলাচল করছে তখন তাদের এই সমস্যাগুলো আর থাকবে না আশা করা যায়। তো প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে থেকে যে সকল দর্শক আমার এই চ্যানেলে ভিডিও দেখেন, সবার প্রতি অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রায় 3 সপ্তাহ পর আপনাদের মাঝে আবারও একটি আপডেট ভিডিও নিয়ে আসছি, যেটি কমলাপুর পর্যন্ত দেখাবো। দেখতে পাচ্ছেন মতিঝিল মেট্রো স্টেশন থেকে একবারে শাপলা চত্বরের আগ পর্যন্ত এই জায়গাটিতে বাউন্ডারি দিয়ে এভাবে ডিভাইডারগুলো তৈরি করা হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যে এই ডিভাইডারগুলো প্রস্তুত হয়ে গেলে এখানকার বাউন্ডারিগুলো খুলে যাবে আশা করা যাচ্ছে। তো দেশে এবং দেশের বাইরে থেকে যে সকল দর্শক আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন, তাদের প্রতি অনুরোধ জানাবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি কেউ নতুন দর্শক থেকে থাকেন, এবং লাইক কমেন্ট করে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি। এই হচ্ছে পিলার, এবং পিলারের নিচে কিন্তু এইভাবে ডিভাইডারের বাউন্ডারি দেওয়া হয়েছে। এটাকে আস্তে আস্তে আরও সুন্দরভাবে বিউটিফিকেশন করা হচ্ছে। দেখতে পাচ্ছেন পুরোটাই একবারে মতিঝিল থেকে শুরু হয়েছে, চলে এসেছে শাপলা চত্বর এই পর্যন্ত, তারপর এদিকে বাঁক নিয়েছে। এবং পিলারগুলোতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু পোস্টার দূষণ ইতিমধ্যে শুরু হয়েছে। তো আপনারাই কমেন্ট করে জানাবেন যে এই পোস্টার দূষণটা আসলে আমরা চাই না নতুন অবকাঠামোগুলোতে। আমরা সামনের দিকে চলে যাব। দেখা যাচ্ছে শাপলা চত্বরের আগে এই মাঝ বরাবর যে পিলারটি আছে, এখানেও কর্মীরা কাজ করছেন। আমরা সামনে বাম দিক দিয়ে সোজা চলে যাব। এই রাস্তাটি আরামবাগের দিক থেকে এসেছে। এই হচ্ছে শাপলা চত্বর। শাপলা চত্বর থেকে এখন এই রাস্তাটি আসতে এই উন্মুক্ত করা হয়েছে। এদিক দিয়ে আগে ও পাশ দিয়ে যাওয়া যেত, এখন সোজা যাওয়া যাচ্ছে পিলার বরাবর পাশ দিয়ে। এখন আস্তে আস্তে এদিকে পিলারের কাজগুলো শুরু হবে। আমরা বাংলাদেশ ব্যাংক ভবনের পাশে আছি, সেনা কল্যাণ ভবনের পাশে। আমরা ঠিক সেনা কল্যাণ ভবন বরাবর আছি এবং এদিকেও কিন্তু মেট্রো লাইনের নিচগুলোতে কিছু কাজ শুরু হয়েছে। এখানে দেখছিলেন যে ডান পাশ দিয়ে মেট্রো লাইনের নিচ দিয়ে পিলারের পাশ দিয়ে কিন্তু যাওয়া যাচ্ছিল দক্ষিণ কমলাপুর কাঁচাবাজার দিকে, কিন্তু এখন এই জায়গাটিতে কাজ চলছে মোটামুটি, যে কারণে বন্ধ আছে দিক দিয়ে চলাচল। ছোটো বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশেও বাউন্ডারি দিয়ে আস্তে আস্তে শাপলা চত্বরের দিকে কাজটি এগিয়ে যাবে। দেখতে পাচ্ছেন মেট্রো রেলের কর্মীরা মেট্রো লাইনের পিলারের নিচেই কাজ করছেন। এদিক দিয়ে আপাতত একটি রাস্তা এবং ডিভাইডার তৈরির জন্য এই কাজগুলো চলছে। এটা হচ্ছে দক্ষিণ কমলাপুর কালভার্ট রোড, যার উপর দিয়ে মেট্রো লাইনটি চলে গেছে। এবং এই কালভার্ট রোডটিকে এখন আপাতত যে টিটিপাড়া রেল আন্ডারপাসটি আছে সেটি ব্যবহার করে যে যানবাহনগুলো আসে, সেটি এদিক দিয়ে মূলত যাতায়াত করার জন্য এই রাস্তাটিকে ব্যবহার করা হচ্ছে। দেখবেন যে আপনার এদিক দিয়ে দূরপাল্লার বাসগুলো যাতায়াত করে এবং বিভিন্ন যানবাহনও চলাচল করে।
তারপরে এর আগে ইতিমধ্যে দেখেছিলেন যে আমরা যদি সোজা এসেছিলাম, কিন্তু এখন যেহেতু এখানে কাজ চলছে তো এই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এদিক দিয়ে একবারে মতিঝিলের পর্যন্ত সংযোগ সড়কটির কাজ চলছে। আমরা এখন আছি দক্ষিণ কমলাপুর কাঁচা বাজার। এই যে এদিকে কাঁচা বাজারের পাশ দিয়ে এই মেট্রো লাইনটি গেছে এবং এখানে কিন্তু প্রায় 47টির মতো ভবন ভাঙা হয়েছিল, যে ভবনগুলোর উপর দিয়ে এখন মেট্রো লাইনের স্প্যানগুলো বসে গেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনের এই পিলারটি পর্যন্ত এই প্যারাপেট ওয়ালগুলো বসে গেছে। এরপরে কিন্তু এখনও প্রায় 8 থেকে 10টি প্যারাপেট ওয়াল বসতে বাকি আছে স্প্যানের উপরে, এবং এই জায়গাগুলোতে মাটির স্তূপও করা হয়েছে। এই দিক দিয়ে যদি একটি সড়ক বানানো হয় তাহলে কিন্তু মানুষের চলাচলের সুবিধা হবে এবং জায়গাটিরও যথাযথ ব্যবহার নিশ্চিত করা যাবে। আমরা যে জিনিসটি দেখছি যে মেট্রো লাইনের কাজের গতি কিন্তু অনেক কমে গেছে প্রিয় দর্শক। অর্থাৎ যেই স্প্যান পর্যন্ত প্যারাপেট ওয়াল উঠেছে তারপরে এগুলোতে কিন্তু ওঠেনি, এবং নির্বাচন, নতুন সরকার আসা, এই ধরনের ট্রানজিশনাল পিরিয়ডগুলো পার করছে মেট্রো রেল প্রকল্প, যে কারণে কিন্তু এখন কাজের গতি বলতে গেলে অনেকটাই কম, আগের মতো কাজের গতি নেই। আছি দক্ষিণ কমলাপুর কাঁচা বাজারের এখান থেকে বাঁক নিয়ে আসা যে পিলারটি আছে এই বরাবর, এবং এদিক দিয়ে লাইনটি সোজা কমলাপুরের দিকে চলে গেছে। এবং এখানে এখন সবগুলো স্প্যানই উঠে গেছে। সর্বশেষ যে স্প্যান ছিল সেটি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এই জানুয়ারির প্রথম সপ্তাহে উঠে গেছিল প্রায়। এখন কিন্তু মেট্রো লাইনের ভেতরে এবং আনুষঙ্গিক আরও অনেকগুলো কাজ বাকি আছে, সেগুলোই করছে। যদিও এখনও গ্রেনটি ক্রেন এখানেই স্টেশনের সোজা বরাবর রাস্তাটিতে, এবং এখানে এখনও গ্রেনটি ক্রেনটি দেখা যাচ্ছে, যে গ্রেনটি ক্রেন বরাবর সর্বশেষ স্প্যানটি উঠেছিল। তো এখন মূলত যেহেতু স্প্যানগুলো উঠে গেছে, স্প্যান উঠে গেছে, বেসিক্যালি এখন যে কাজটি চলছে সেটি মেট্রো রেল স্টেশনের মধ্যেই। আমরা সেই জায়গাগুলোতে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব কী ধরনের কাজ চলছে। ইতিমধ্যে ভারী ভারী ক্রেন, হাইড্রোলিক ক্রেন যেগুলো আছে, এবং গ্রেনটি ক্রেন দিয়ে কিন্তু এখানে মেট্রো রেল কর্মীদেরকে কাজ করতে দেখা যাচ্ছে উপরেও। আমি যে বরাবর দাঁড়িয়ে আছি এই স্প্যানটি সর্বশেষ স্প্যান উঠেছিল, যেখানে গ্রেনটি ক্রেনটি এখনও লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। নিচে কিন্তু সংযোগ সড়কে কাজ চলছে। ছাদের উপরে কিন্তু বিশাল বড় যে ছাউনি সবুজ রঙের, সেটি ইতিমধ্যে বসানো শেষ হয়েছে। নিচে দেখছেন যে এখানে কিন্তু ডিভাইডার এবং সড়ক তৈরির জন্য অনেক দিন থেকে কাজগুলো চলছে, যে কারণে রাস্তাটিও বন্ধ আছে এখানে। এবং মেট্রো রেল স্টেশনের এখানে ওঠার জন্য বাম পাশে এখানে একটি পথ থাকবে, সিঁড়ি এবং এসকেলেটর ওঠার জন্য। ইতিমধ্যে কাজ কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাগুলোতে দুটি ভবন ছিল, সেই ভবনের উপরে মূলত এই কাজটি চলছে। এদিকে হচ্ছে ভবনটি, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। এখন এইখান থেকে যে ধরনের রড অন্যান্য নির্মাণ সামগ্রী ছিল সেগুলো খুলিয়ে কিন্তু এখন এখানে প্লাস্টারটি দেখা যাচ্ছে, যেগুলো অংশ আসলে প্লাস্টার করা হয়েছে ইতিমধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমরা কিন্তু একবারে কমলাপুর মেট্রো রেল স্টেশনের শেষ প্রান্তের দিকে, অর্থাৎ যেখানে ঢাকা রেল স্টেশনটি আছে, কমলাপুর রেল স্টেশন, সেদিকে চলে এসেছি। এখনও এই সড়কটি সরুই আছে, যেদিক দিয়ে যানবাহনগুলোকে অনেকটা যানজটের মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে। যদিও বলা আছে যে এদিকে সড়কটি ব্যবহার না করার জন্য। এই হচ্ছে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এদিক দিয়ে রেল স্টেশনের দিকে চলে যাওয়া যায়, এবং এদিকে কিছু কাজ করার জন্য আপাতত এই সড়কটি বন্ধ রাখা হয়েছে। সামনে ট্রেন দেখা যাচ্ছে, স্টেশনের কোনো কাজের জন্য ট্রেনটি হয়তো ব্যবহার করা হচ্ছে। এবং এখানে একটি যাতায়াতের পথ সিঁড়ি তৈরি হবে, যেটিও আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে বিশাল বড় একটি ক্রেন, যে ক্রেনের সাহায্যে এখানে স্টেশনের কিছু কাজের জন্য রাখা হয়েছে। এবং এখানে দুটি স্প্যান স্টেশনের বাইরেও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দুটি স্প্যান উঠে গেছিলো 27, 26, 25 নাম্বার স্প্যান বসানোর আগেই।
এবং তারপরেই ওই পাশের 25, 26, 27 তিনটি স্প্যান বসেছিল এবং এই জায়গাটিতে এই পর্যন্ত মেট্রো রেল স্টেশনের কাজ চলছে। শেষ অংশের দিকে আমরা এসেছি এবং সামনে দেখতে পাচ্ছেন মেট্রো রেল স্টেশনে যাত্রীদের ওঠানামার জন্য সিঁড়ি এবং লিফট তৈরির কাজ চলছে এই জায়গায়। আগামী দিনে নতুন সরকার আসার পরে এই মেট্রো রেল প্রকল্পগুলো কীভাবে এগিয়ে যাবে সেটি তারা ঠিক করবেন। তো ইতিমধ্যে কিছু কিছু রাজনৈতিক দল যেভাবে তাদের নির্বাচনী ইশতেহারে বলছেন মেট্রো রেলের গুরুত্ব চাইতে মনোরেল বা অন্যান্য প্রকল্পের দিকে গুরুত্ব দিচ্ছেন, তা আশা রাখবো মেট্রো রেলের যে যথাযথ কার্যকারিতা, উপযোগিতা, প্রয়োজনীয়তা সেটি অনুভব করে এই প্রকল্পগুলোকে এগিয়ে নেওয়ার ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন। এটি একজন সাধারণ নাগরিক হিসেবে প্রত্যাশা থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন কমলাপুর মেট্রো রেল স্টেশনের নিচে এখানে একটি বিশাল সড়ক তৈরি হবে। ইতিমধ্যে বড় বড় ভারী সরঞ্জামে দেখা যাচ্ছে। এদিকে রাস্তাটি আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। রাস্তাটি ক্লিয়ার হলে কিন্তু আমাদের আর যান চলাচলের সমস্যা থাকবে না। আমরা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কমলাপুর রেলওয়ে স্টেশন। এই স্টেশনের এই যে প্রাচীর যে আছে বাউন্ডারি সীমা তার এখানে কিন্তু একটি প্রবেশপথ তৈরি হচ্ছে। ইতিমধ্যে অনেকগুলো রড দেখতে পাচ্ছি। এখানে লিফটের কাঠামো তৈরি হচ্ছে, যেদিক দিয়ে যাত্রীরা লিফট হিসেবে ওঠানামা করবেন এবং এখানে সিঁড়ি এবং এসকেলেটর তার পাশাপাশি থাকবে স্টেশন ভবন। ওই প্রান্তেও একটি বিশাল বড় সিঁড়ি পথ তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল লাইনের 1.16 কিলোমিটার অংশে কী অবস্থায় কাজ চলছে মেট্রো লাইনে এবং মেট্রো স্টেশনের, সেই চিত্রটি আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি। দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখেছেন সবার প্রতি অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে চ্যানেলে যদি কোনো দর্শক নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।